ভ্যালু চেইন ম্যাপিং দিয়ে শুরু করেছেন। এইটার একেবারেই অনুপস্থিতিতে বাজেটের মধ্যে আমরা মনে করি যে এই পুরো ভ্যালু চেইনে যারা কাজ করেন, আমাদের এই যে কোট আনকোট মধ্যস্বত্বভোগী বলেন, যাই বলেন, এনারা কিন্তু একটু ঝুঁকি নেন, ঝুঁকি নিয়ে এই উৎপাদনগুলোকে বাজারে নিয়ে আসেন আমাদের জন্য। এই ঝুঁকিটাকে স্বীকার করা এবং এই ঝুঁকিগুলোর মধ্যে যে চাঁদাবাজিও একটা ঝুঁকি, সেই চাঁদাবাজিটাকে প্রতিহত করবার যে বিষয়গুলোর সমেতই স্বীকার করতে হবে যে ভ্যালু চেইনটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আন্ডারলাইং মানে ফ্যাক্ট বা অনুমিতি যদি আমি বলি, নির্লোভ এবং নির্মোহ, এই দুটো ভাবে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কিছু জিনিস আজকের এখান থেকে নিতে পারবো। আমি আজকের আলোচনাগুলোকে খুবই সংক্ষেপে একটু ফোকাস করে যদি বলতে চাই আমার মতো করে, যেইটা আলোচনায় আসেনি সেটা হচ্ছে সৌর বিদ্যুতের সেচ। সৌর বিদ্যুতের পুরো ভ্যালু চেইনে বিশেষ করে ইম্পোর্টের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমার এই যে সেচ সৌর বিদ্যুতের এগুলো ব্যক্তি খাতের সৌর বিদ্যুতের উদ্যোক্তা হিসেবে করবে, উৎসাহিত করবে। কৃষক যিনি সেচ দেন, এই কৃষক আমাদের বিজনেস মডেল হবার সাপেক্ষে এই কৃষক যদি একটা কমান্ড এরিয়ায় তিনি যদি এই সৌরসেচের ব্যবস্থাপনা করতে পারেন সমবায়ের ভিত্তিতে বা কালেকটিভ এফোর্টে, যেভাবেই হোক না কেন, এবং একটা কমান্ড এরিয়ায় বাড়ির পাইপলাইনের মাধ্যমে ওনারা যদি এই সেচটা দিতে পারেন, তাহলে আমি যদি ম্যাক্রো ইকোনমি বলি, তাহলে আমরা আমাদের যে এনার্জির যে ইনসিকিউরিটি আছে, আমাদের ডিজেলের 60% খরচ হয় সেচে, এই যে ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটি থেকে নিজেদের সেচ ব্যবস্থার উপরে দাঁড়াতে পারবো। এটা একটা খুবই ভালো দিক। এখন আমি ম্যাক্রো থেকে যদি মাইক্রোতে যাই, তাহলে আমার কৃষকের জন্য কি আছে? কৃষকের জন্য প্রথমেই বলেছি সেই বিজনেস মডেলটা তৈরি করতে হবে। বক্তারা বলেছেন যে শুল্ক ছাড়ই কিন্তু ব্যক্তি পর্যায়ে যে ব্যক্তি উদ্যোক্তাকে দেয়, স্বস্তি দেয়, এমনটা নাও হতে পারে। তাহলে আমার বিজনেস মডেল সে ইডকলই হোক বা অন্য যারাই এই কাজগুলো করে থাকবেন, মডেলটা এমন হতে হবে যেন তিনি উৎপাদন করে, যদি কোনো লোনও করে থাকেন এই সৌরসেচ কিনবার জন্য, তাহলে তিনি এই লোনটা যাতে সহজে ফেরত দিতে পারেন, সেই মডেলটা আমার তৈরি করতে হবে। আরেকটা ভালো জিনিস আছে, সেটা নীতি। সেটা হচ্ছে আমার যদি সারা বছর তো সেচের প্রয়োজন থাকবে না, কিন্তু এই সেচটা, এই যে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা আমি গ্রিডে দিতে পারবো। অর্থাৎ আমরা ভুলে যেটা যাই যে কর্মসংস্থানের বিচারে কৃষি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর, এবং এই কৃষকদের ব্যক্তি উদ্যোগে সৌর সেচ উদ্যোক্তা হিসেবে এখন আবির্ভূত হবার একটা সুযোগ তৈরি হয়েছে।